পুরো এক হাত ঠিক করেছি, খেয়ে দিয়ে আবার আসবো। সমুদ্রটা অনেক দূর যাবে, অনেক ঝিনুক থাকবে এখানে। যারা ঝিনুক কুড়াতে ভালো হয় তারা এই বিচে চলে আসে। অনেক জায়গায় এখন ঝিনুক পাওয়া যায় না, তাই না বলো? ঝিনুক কুড়িয়ে তো মালা টালা হয়ে যায়। খুবই ভালো, খুব ভালো। ভালো হয়েছে খাওয়া দাওয়া, আমি এখনো খাইনি, খাবো। কুকুরকে খাইয়ে তারপরে খাবো। এই এরিনাকে মাছটা দিয়ে দাও। আমার মাছ বললে হবে না, আমরা একের জায়গায় দুটো খেতেই পারি। এই দেখো কী কী খাবার দিয়েছে, দুপুরের মেনুটা দেখে নাও। এখানে ডাল দিয়েছে, এখানে মিক্স ভেজ, আলু ভাজা, স্যালাড, ভাত আছে, লেবু, লঙ্কা, চাটনি, মাছ ভাজা। আর এখানে যে পমপ্লেট মাছ, বেশ সাইজে বড় পমপ্লেট মাছটা। আমি একটা আমার হাতের সাইজ দেখে তার থেকেও বড়, পুরো এক হাত। ভেজ থালিতে রয়েছে বেগুন ভাজা, পনির, আর সব একই রয়েছে। সকালের শোভা তো দেখেছি, এবার আমরা যাচ্ছি বিকেল শোভা দেখতে। প্রায় সন্ধ্যা হতে চললো, আর আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে আমরা এখন সমুদ্রের ধারে যাচ্ছি। সমুদ্র নাকি অনেকটা পিছিয়ে গেছে, তো পিছনে সমুদ্রই দেখবো। তার মধ্যে একটা মজা আছে, আলাদা আনন্দ আছে। আমরা কি তখন এখান থেকে নেমেছি রে? এখন নামতে কেন পাচ্ছি না? তোমরা নামো, আমাকে কি জোরে হাঁটছে। কাঁকড়া বেঁধে রয়েছে, কাঁকড়া পেছনে অনেক কাঁকড়া। চলো ওদিকে চলো, বড় বড় কাঁকড়া। চলো তাড়াতাড়ি চলো, বড় বড় কাঁকড়া করে নাও না একটু, এদিকে আসি, অনেক বড় বড়। এই ঢুকিও না, খুঁড়ছে, মাটি খুঁড়ছে। কি হয়েছে? পিছে দেখো, বাবা চলিয়ে স্যার। বাবা সমুদ্র কোথায় চলে গেছে? ওই দাঁড়িয়ে আছে, ওই যে স্যার দাঁড়িয়ে আছে একদম। মানে ইয়ে করলাম পুরো। সমুদ্র তো অনেক দূরে, আর এইদিকে দেখো ঝিনুক, দেখো শুধু ঝিনুক। যদি তোমরা এরকম ঝিনুক দেখতে চাও তাহলে পরীক্ষা বিচে একদম আসতেই হবে। যাই হোক, এখন সমুদ্র তো অনেক দূরে, অন্ধকার হয়ে গেছে। আর এই অন্ধকারের মধ্যে আমরা বালির চড়া দিয়ে এখন আমাদের রিসর্টে যাচ্ছি। তবে এখানটা সত্যি খুব ভালো লাগছে, তবে সেই মানে ইয়েটা পাচ্ছি না, যে বালি রাখে যে চকচকে যে ব্যাপারটা, সেটা তো দেখতে পাচ্ছি না। না, রাত্রেই হয় ওটা, ওটা রাত্রেই চকচকে হয়। তখন এই বাড়ি আবার মুখের মতো লাগছে। এটা ভর্তি লাল কাঁকড়া। এদিকে খাল আছে, জঙ্গলে এক বিরাট এক বাঘ থাকে, ঘুটঘুটে অন্ধকার। আর আমরা এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে সবাই এখন যাচ্ছি রিসর্টে। এটা কিন্তু সত্যি, আমি বললাম আর একটু এগিয়ে যেতে, তোমরা তো শুনলে না। সমুদ্র থেকে ঝাউবন এইটুকুনি জায়গা টোটালটাই অন্ধকার, কোনো লাইট ছিল না। আমরা রাস্তা হারিয়ে পেয়েছিলাম, শেষমেশ নিজেদের গন্তব্যে পৌঁছতে পেরেছিলাম। আর ওখানে যে কটা রিসর্ট ছিল সে কটা রিসর্টই খুব সুন্দর সাজানো ছিল, প্লাস আমাদের রিসর্টটাও ছিল খুবই সুন্দর সাজানো, মানে আলো দিয়ে পুরো ঘেরা, মানে হচ্ছে আলোর লাইটিং করা। কি অপূর্ব লাগছে, তাই না? তবে এই অপূর্ব লাগার পেছনে কার অবদান সব থেকে বেশি জানো? জেনারেটরের। প্রত্যেকটি রিসর্টে একটা করে জেনারেটর ছিল, এবং তবে এখানে বিদ্যুৎ পৌঁছলো, পাওয়ার খুবই কম ছিল, তাই তো জেনারেটরের ব্যবস্থা। এদিকে চলছিল বনফায়ার, মানে আমাদের চিকেন শেখা হবে আর কি। করে চিকেনটা পোড়া হচ্ছে ততক্ষণে আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিই। এদিকে হচ্ছে পেঁয়াজি, আর তার সঙ্গে গরম গরম চা। হেভি ছিল খেতে, দারুণ।
আমার তো খুব ভালো লাগছিলো, মানে আমার একা নয়, ওখানে যারা ছিল প্রত্যেকেরই খুব ভালো লাগছিলো। আমরা তো মজা করতে এসেছি, আর খাবো না কেন বলো, এরকম খাওয়াটা তো কমপ্লিট হলো, মানে স্ন্যাক্স খাওয়া, তারপরে নাচা গানা খেলাধুলা আড্ডা না মারলে কি ভালো লাগে। তাই আমরা ওখানে যে মিউজিক সিস্টেম ছিল তার সঙ্গে অল্প করে নেচেও নিয়েছিলাম। আর এইদিকে দেখো চিকেনের প্রিপারেশন অলরেডি ডান, আর আমাদের খাওয়ার পালা শুরু। কেমন হয়েছে খেতে? ওই দুটো ম্যামকে দিয়ে ও খাচ্ছে তো, ও তো খাচ্ছে। মাঝে মাঝে দেখো অন্ধকার হয়ে তখনও অন্ধকার হয়ে গেছিলো, তাও দেখাচ্ছি। তো এখানে কিন্তু তোমাদের বলে দিই যে অন্ধকার বা লাইট আপ ডাউন করার পেছনে কারণ পুরোটাই জেনারেটরে চলছে। দেখো রাতের মধ্যে খাবার কি আছে, চিকেন আছে, একটা মানে মিক্স ভেজ আছে, আলু ভাজা, মিষ্টি আর রুটি। খাবারটা কিরকম হয়েছে বলো? বলো তো। তোমরা তো নিরামিষ থালি খেলে। হ্যাঁ, ডাল ফ্রাই, একটা মিক্স সবজি, টেস্টি ছিল খাবার। হ্যাঁ শুভময়, খাবার টেস্টি ছিল, কিছু বলবে? খুব ভালো। দেখো জাস্ট ভিউটা সকালের, আরও সকালে তোমাদের দেখাতে পারলে বেশি ভালো হতো। এখান থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। জোয়ারের সময় বেশ অনেকটাই সমুদ্র চলে আসে, কিন্তু ভাটায় অনেকটা বেশি চলে যায়, প্রায় 1-1.5 কিলোমিটার পেছনে চলে যায়। এবং এখানে কিন্তু বেশি একটা গভীরতা নেই। আমরা জিজ্ঞাসা করেছিলাম চোরাবালি আছে কিনা, এটাও বললো নেই। তবে সাবধানের মান নেই, সময় সাবধানে চলবে, যাবে, বিপদ কখনো বলে করে আসে না, তাও সাবধানভাবেই অনেকটা দূর যাওয়া যায়। তোমাদেরকে বলি, অনেকেই বলছিল আমাকে যে এখানে হয়তো কারেন্ট নেই। না, কারেন্ট আছে, প্রথমে শুনেছিলাম কারেন্ট এখানে পৌঁছয়নি। এখানে খুবই সিঙ্গেল লাইন, আর হচ্ছে 40টা ফ্যামিলি থাকে যেখানে এসেছি আমরা। এত মেন রোডের থেকে অনেকটা ভেতরে, অনেকটা মেন রোড থেকে আমাদের প্রায় 1 ঘন্টা লেগেছে। এই পারিকি বিচে আসতে অনেকটাই লেগেছে। আর ক্যাম্প উইথ কেয়ার, যাক মাঝে যে ভুলে যাচ্ছি, ক্যাম্প উইথ কেয়ার রিসর্টে আমরা আছি। তো এটা কিন্তু একদম সমুদ্রের খুব কাছেই। তবে তোমাদের জিনিস দেখাই, এই যে ঝাউবনটা দেখতে পাচ্ছ পেছনটাই কিন্তু সমুদ্র। তবে তোমরা যদি ঝাউবনের মধ্যে নিতে আসো তো এই ক্যাম্পটাতে এসো। এখানে ছোটো ছোটো অনেক ক্যাম্প আছে, ভালো সুন্দর, প্রত্যেকটাই সুন্দর সাজানো। আর যে ক্যাম্পটাতে আমরা উঠেছি সেটা একদমই মানে রিসর্টটা হচ্ছে একদম সমুদ্রের একদমই কাছে, বেশ ভালো। কালকে আমাদের অনেকটা অ্যাডভেঞ্চার হয়েছে, অন্ধকার দিয়ে আমরা এসেছি, মানে এখানে লাইট নেই বললেই চলে, নেই মানে পুরো ঝাউবনে একটা লাইট নেই। সন্ধ্যা হয়ে গেলে তোমরা দিক হারিয়ে ফেলতে পারো, যেটা আমাদের হয়েছে। তো এখানে এখনও সেভাবে সাজানো গোছানো হয়নি, মাত্র মানে 2 বছর থেকে 2.5 বছর এরকমই হয়েছে, বেশি বছরেরও এই বীজটা তৈরি হয়নি। তবে ভালো লাগবে, আসো।